পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবকে কেন সর্বপ্রথম প্রতিদিন খিচুড়ি ভোগ নিবেদন করা হয়, আজ আমরা শুনব সেই পৌরাণিক কাহিনী। 1615 সাল 20 জানুয়ারি নাগপুরের এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিল কৃষ্ণভক্ত কর্মাবাইয়ের। কর্মাবাইয়ের পুরো নাম ছিল ভক্ত শিরোমণি কর্মাবাই। কর্মাবাই আসলে ছিলেন একজন জাট বংশের মহিলা। তিনি ছিলেন আজন্ম কৃষ্ণ ভক্ত। নাগপুর থেকে কর্মাবাই পুরীতে আসেন এবং পুরীতেই থেকে যান। তিনি ছিলেন নিঃসন্তান। কর্মাবাই নিয়মিত জগন্নাথ দেবের মন্দিরে যেতেন। জগন্নাথ দেবকে দর্শন করাই ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি জগন্নাথ দেবকে। মন্দিরে প্রতিদিন দর্শন করতে যাওয়ার সময় নিয়মিত নানা রকমের ফল নিয়ে যেতেন তিনি। একদিন কর্মাবাই বাড়িতেই জগন্নাথ দেবের মূর্তিতে পূজা দিয়ে খিচুড়ি রান্না করছেন। রান্না শেষে তার মনে হলো, প্রতিদিন প্রভুকে ফল নিবেদন না করে যদি এরকম করে বানানো খিচুড়ি নিবেদন করা হয় তাহলে কেমন হয়? জগন্নাথ দেবের ভালোই লাগবে বটে। যেমন ভাবা তেমন কাজ। বাড়িতে রাখা সেই জগন্নাথ দেবের মূর্তির সামনে মনে মনে খিচুড়ি নিবেদন করলেন কর্মাবাই। ঠিক সেই সময় এক কালো কুচকুচে বালক প্রবেশ করলো তার ঘরে। বলল, মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বালকটির দিকে। আহা, কি অপরূপ মনোমুগ্ধকর চেহারা বালকটির! কর্মাবাই যন্ত্রচালিতের মতো আসন পেতে বালকটিকে বসতে বললেন। তিনি ভাবতে লাগলেন কি খেতে দেবেন বালকটিকে। এসে কিছু না পেয়ে জগন্নাথ দেবকে নিবেদন করা খিচুড়ি ভোগের পাত্রটি বালকটির দিকে বাড়িয়ে দিলেন। খিচুড়ি দেখে বালকের মনে আনন্দ যেন আর ধরে না। বালকটি পরমানন্দে সেই খিচুড়ি ভোগটি খেতে শুরু করলো। মুগ্ধ নয়নে বালকের খাওয়া দেখছেন কর্মাবাই। বালকের খিচুড়ি খেতেও যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রেখেছেন বটে। পৃথিবীর সমস্ত সুখ ও শান্তি যেন আজ কর্মাবাইকে ঘিরে রেখেছে। খিচুড়ি প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক। বলল, মা, আমি প্রতিদিন এই খিচুড়ি খেতে আসতে চাই তোমার কাছে, তুমি দেবে তো? কর্মাবাই মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়লেন। বালকটি আবার বলল, মা, আমি প্রতিদিন সকাল সকাল খিচুড়ি খেতে আসবো, আজ তাহলে আমি আসি। কর্মাবাই অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন বালকটির চলে যাওয়ার দিকে। এদিকে কর্মাবাইয়ের সময় আর কাটে না। তার কেবলই মনে হতে থাকে কখন সকাল হবে আর কখন তিনি রান্না করবেন আবার খিচুড়ি। কখন বালক আসবে আর সে খেতে চাইবে। তখন তাকে খিচুড়ি ভোগ খেতে দিয়ে দু চোখ ভরে তার খাওয়া দেখবে আর মহানন্দ লাভ করবে। পরের দিন সকাল হলো। কর্মাবাই সমস্ত কাজ ফেলে রেখে খুব তাড়াতাড়ি উনান ধরিয়ে দিলেন। শুরু করলেন খিচুড়ি রান্না। আর মনে মনে তার একটাই চিন্তা হতে থাকলো, রান্না যেন ভালো হয় ঠাকুর। হে জগন্নাথ দেব, তুমি সহায় হও। খিচুড়ি ভোগ তোমায় নিবেদন করব আর তারপর ওই বালকটিকে তোমার প্রসাদ খেতে দেব। ও যেন আজ অবশ্যই আসে প্রভু। কর্মাবাইয়ের কোনো দিকে খেয়াল নেই, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আর রান্না করছেন। রান্না শেষ হলে একটি পাত্রে খিচুড়ি ভোগ জগন্নাথ দেবকে দেবেন বলে নিবেদন করলেন। মনে মনে প্রার্থনা করলেন। ভোগ নিবেদন শেষ হওয়া হতে না হতেই তিনি দেখলেন ওই বালকটি, গতকাল যে বালকটি এসেছিল সে এসে হাজির। বলল, মা, খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য খিচুড়ি ভোগ রেখেছো তো? তাহলে তাড়াতাড়ি দাও, আমি আর খিদে সহ্য করতে পারছি না মা। বালকটিকে দেখে যেন ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের। আসন পেতে বসিয়ে খেতে দিলেন প্রভুকে নিবেদন করা খিচুড়ি ভোগ প্রসাদ। খিচুড়ি ভোগ পেয়ে তো মহানন্দে বালকটি খেয়ে চলেছে। কর্মাবাই সেই খাওয়া দেখে মনের আশ মেটাচ্ছেন। আহা, কি অপূর্ব বালক, কি অদ্ভুত তার মুখশ্রী। বালকটির খাওয়া শেষ হলে সে চলে যাবার জন্য বলল, মা, আজ তবে আমি আসি, আমার খুব ভালো লেগেছে,
তুমি কালকেও রান্না করে রেখো, আমি কিন্তু ঠিক সময় মতো চলে আসব। আজ তবে আসি। কর্মাবাই বললেন, এখনই চলে যাবে বাবা? আর একটু প্রসাদ দিই? আর একটু খাও, পেট ভরেছে তো। এই বলতে বলতে বালকটি বলল, হ্যাঁ মা, আমি আজ আসি, কালকে তো আবার দেখা হবে, তাই না? আজকে বিদায় দাও মা। কর্মামায়ের মনে মনে ভয় হলো, আজ তো বালকটি বলছে আসবে, কিন্তু কাল ঠিক সে আসবে তো? যদি না আসে? তাই যাওয়ার সময় কর্মাবাই তাকে আটকালো, বলল, এই যে বালক, ঠিক তুমি কাল আসবে তো? বালকটি তখন মাথা নেড়ে সম্মতি জানালো এবং চলে গেল। এরপর থেকে কর্মাবাইয়ের ঠিক এই রকম করেই দিন কাটতে থাকে। তার প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠে রান্না করা, তারপর জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা এবং সবার শেষে বালকটিকে খেতে দেয়া। এরপর তার সারাটা দিনের কাজ হচ্ছে খিচুড়ির জন্য জ্বালানি সংগ্রহ করা আর মাল মশলা সংগ্রহ করা। এর ফলে দীর্ঘদিন তার আর জগন্নাথ মন্দিরে যাওয়া হয় না। সে আজও সকাল সকাল স্নান সেরে খিচুড়ি বসিয়েছে আর প্রভুকে ডাকছে, প্রভু আজ যেন তোমার এই প্রসাদ খুব ভালোভাবে রান্না করতে পারি। সেদিন জগন্নাথ মন্দিরে না যাওয়ার জন্য জগন্নাথ মন্দিরের এক পরিচিত পুরোহিত তার সাথে দেখা করতে আসে। তাইকে পূজারী জিজ্ঞাসা করলেন, আচ্ছা কর্মা, তুমি আর মন্দিরে আসো না কেন? পূজারীকে কর্মাবাই কথায় কথায় সারা দিনের কাহিনী শোনালেন। জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা, আবার সেই ভোগ বালকটিকে খাওয়ানো, সমস্ত কথাই পূজারীকে বললেন। ঠিক আছে মা, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে প্রসাদ রান্না করবে, যতই হোক। ভোগ নিবেদন করছো তুমি জগতের প্রভু শ্রী জগন্নাথ দেবকে। সুচিতা অবশ্য প্রয়োজনীয়, কেমন? এ কথা মাথায় রেখো। পূজারীর মুখে এই সমস্ত কথা শোনার পর কর্মাবাই খুবই দুঃখিত হলেন। এত দিন ধরে তিনি বাসি কাপড়ে ভোগ রান্না করে নৈবেদ্য নিবেদন করছেন। প্রভুর উদ্দেশ্যে এইরকম খাবার যে একদমই নিবেদন করা উচিত নয়, এই কথা ভেবে লজ্জায় কর্মাবাই খুবই দুঃখিত হলেন এবং প্রভুর কাছে ক্ষমা চাইলেন। এদিকে কয়েকদিন পর মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলেন। নিবেদন করার পর পুরোহিত লক্ষ্য করলেন প্রতিদিনের মতো আজ ভগবানের নৈবেদ্য থেকে সুগন্ধ আসছে না কেন? তাহলে কি আজ ভগবানের নৈবেদ্য তিনি গ্রহণ করলেন না? পুরোহিত মশাই পড়লেন মহা বিপদে। তিনি নিজের কোনো অন্যায় হয়েছে ভেবে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অবশেষে পুরোহিত দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে রয়েছে। ধ্যান যোগে প্রধান পুরোহিত সমস্ত কথা জানতে পেরে সেই পূজারীর সাথে ছুটলেন কর্মাবাইয়ের বাড়ি। কর্মাবাইকে প্রধান পুরোহিত সমস্ত কথা বললেন, যা তিনি ধ্যান যোগে দেখেছেন। আশ্চর্য হয়ে গেলেন কর্মাবাই। ভক্তের ডাকে ভগবান নিজেই এসেছেন তার বাড়িতে। এসব কথা ভেবে মহা আনন্দে দুচোখ তার জলে পড়ে গেল। পূজারীদের অনুরোধের পর থেকে প্রতিদিন সকালে স্নান সেরে মন্দিরের রান্নাঘরে গিয়ে রান্না করতেন খিচুড়ি ভোগ, নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। তাই আজও প্রতিদিন সকালে জগন্নাথ দেবকে নিবেদন করা হয় খিচুড়ি। 56 ভোগের একটি জরুরি পদ হল এই খিচুড়ি, কর্মাবাইয়ের খিচুড়ি। কর্মাবাই মাত্র 19 বছর বয়সে মারা যান। মৃত্যু হয় পুরীতেই 1634 সালের 25শে জুলাই। মন্দিরের কাছেই তাকে সমাধিস্থ করা হয়। তারপর থেকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় রথ এসে দাঁড়িয়ে থাকে কর্মাবাইয়ের সমাধির সামনে। বেশ কিছুক্ষণ আটকে যায় রথের চাকা, তখন রথকে নড়ানো যায় না। একটু পরে আবার রথ চলতে শুরু করে। জয় জগন্নাথ দেবের জয়।